গাইস গভীর রাস্তাতে বল্টু এবার গাড়ি নিয়ে উঠতেছে। 1000 পিসের মতো ইট লোড আছে। তো দেখি গাইস গাড়িটার কি অবস্থা হয়, কেমন ইঞ্জিনের ধোঁয়া বের হয়ে একেবারে মানে হাহাকার অবস্থা হবে একদম। হ্যাঁ দেখ ধোঁয়া বের শুরু হয়ে গেছে। এই দেখো কি অবস্থা, একদম নিচ দিয়ে উঠতে হচ্ছে। কিভাবে ধোঁয়া বের হচ্ছে গাইস দেখো, একদম নিচ থেকে উপরে উঠতে হচ্ছে। হ্যালো গাইস, ব্যাক টু মাই ভিডিও। আজকে আবারও চলে আসলাম ইটের ভিডিও নিয়ে। তো আমরা ইট ভাটাতে আসছি বালুঘাট মাইনগরে। এটা হচ্ছে মা ইট ভাটা। এই ইট ভাটায় এসছি আমরা ভুটভুটি নিয়ে ইট লোড করার জন্য। এই যে এখানে বল্টু লোড করতেছে, এটা আমার গাড়িতে লোড হচ্ছে। এখানে 1000 পিস ইট লোড হবে, 1000 পিসের মতো লোড হয়ে এখান থেকে বাড়ির দিকেই যাবে, ওখানে খালি করব। আর আরেকটা বল্টুর যে গাড়িটা, ওই গাড়িটার সামনে খালি করা মানে লোডিং হয়ে গেছে, ওখানে 1000 পিস লোড করে ওখানে রেখে দিয়েছি এক সাইডে। তো ওখানে আমারটা লোড হচ্ছে, আমারটা লোড হলে তারপর এটা নিয়ে রওনা দিব। তো গাইস আমার ভিডিওটা দেখতে থাকো, আজকেও ভিডিওটা খুব ভালো হবে। আর সেই দিনের মতো রেল লাইনের নিচ দিয়ে গভীর রাস্তা দিয়ে উঠবো আজকে, আবার যাবো ওদিক দিয়ে। তো দেখি ওখানকার ভিডিওটা আমি করতে পারি কিনা, যদি করি তাহলে অবশ্যই ভিডিওর মধ্যে দেখতে পাবা। তো ফাইনালি গাইস আমাদের লোডিং কমপ্লিট হয়ে গেছে। যে গাড়িটা লোড করেছিলাম, যেটা দেখাচ্ছিলাম, এই যে এখানে 1000 পিসের মতো লোডিং কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা রওনা দিব। তো গাড়ি স্টার্ট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, বাঁধাও চারদিক দিয়ে ভালো করে বেঁধে নিয়েছি, বাঁধাও কমপ্লিট হয়ে গেছে। এখন রওনা দিচ্ছি। চলো গাইস দেখাচ্ছি, ভিডিওটা ভালো করে দেখতে থাকো। তো গেল বল্টু। এই যে টোটো, তো কোনো টোটোর মধ্যে 200 করে ইট লোড দিচ্ছে। এই যে নিয়ে যাচ্ছে দাদারা, এখানেও 200 করে নিয়ে যাচ্ছে। আর আমি ভুটভুটি 1000 নিয়েছি। এই যে এখানে ট্রাক্টর লোড হচ্ছে, ট্রাক্টরওয়ালা নিয়েছে 1200 ইট, এখানে 1200 মতো ইট লোড দিবে। আর আমার গাড়ি ওই সাইডে আছে, ওই গাছতলার মধ্যে। এই যে গাইস এখানে গাড়িটা আগে সর্বপ্রথমে এই গাড়িটা প্রথমে লোড করেছিলাম, লোড করে এখানটায় দাঁড় করে রাখছি। এই যে চারদিক দিয়ে ভালো করে বেঁধে নিয়েছি, যাতে ইট রাস্তার মধ্যে না পড়ে, রাস্তার মধ্যে পড়লে দুর্ঘটনা ঘটতে পারে। তো এই যে লোডিং কমপ্লিট হয়ে গেছে, এখন রওনা দিব। তো হ্যালো গাইস, ফাইনালি আমি চলে আসছি যে রেল লাইনের কথা বলছিলাম, গভীর রাস্তাতে উঠতে হবে। এদের নিচ থেকে ট্রাক্টর বালু নিয়ে উঠতেছে একদম। এখানটায় মানে গাড়ি আসলে ট্রাক্টরটাও ঠিক মতন জুড়ে মানে খুব স্পিডে উঠতে পারে না, ট্রাক্টরও খুব অসুবিধা হয়। সেখানটায় আমরা মানে ভুটভুটি নিয়ে উঠতেছি, মানে 1000 পিস ইট নিয়ে। তো ব্যাপারটা তোমরা বুঝতেই পারতেছো গাইস। আমি তো আগে চলে গিয়েছি, এবার আমার গাড়িটা আসতেছে, বল্টু নিয়ে আসতেছে। দেখি ওই গাড়িটার কী অবস্থা হয়, দেখো কতটা গভীর, কতটা উপরে রেল যায়, আর নিচে কতটা গভীর দিয়ে মানে গাড়ি আসতে হয়, কত অসুবিধা হয়। ওই যে আসতেছে বল্টু। তো গাইস গভীর রাস্তাতে বল্টু এবার গাড়ি নিয়ে উঠতেছে। 1000 পিসের মতো ইট লোড আছে। তো দেখি গাইস গাড়িটার কি অবস্থা হয়, কেমন ইঞ্জিনের ধোঁয়া বের হয়ে একেবারে মানে হাহাকার অবস্থা হবে একদম। হ্যাঁ দেখ ধোঁয়া বের শুরু হয়ে গেছে। এই দেখো কি অবস্থা, একদম নিচ দিয়ে উঠতে হচ্ছে। কিভাবে ধোঁয়া বের হচ্ছে গাইস দেখো, একদম নিচ থেকে উপরে উঠতে হচ্ছে। একদম রাস্তাঘাট যেমন খুব একটা ভালো না, একদম প্রচুর উঁচু, একদম হাইট জায়গা এটা। এই যে সামনে আমি আগে চলে আসছিলাম, আমার গাড়িটা সামনে উপরে রেখে দিয়েছি, আর নিচে এই যে বল্টু উপরে পরে আসলো। আর নিচে এই যে দেখো গাইস কতটা নিচ দিয়ে উঠতে হলো আমাকে, রেল লাইনের নিচ দিয়ে গভীর রাস্তা দিয়ে। এই যে বল্টু দাঁড় করছে গাড়ি। এ উল্টা। তো উঠে চলে আসছি এবার। এই যে গাড়ি। তো গাইস এখান থেকে আর বেশি দূর না, চলে আসছি ওই যে সামনে কিছু দূর ওই কুয়াশা দেখা যাচ্ছে পাওয়াটা, সেম মানে ওই জায়গাটাই খালি হবে গাড়ি। তো আমি নিয়ে যাচ্ছি গাড়ি, ওখানে গিয়ে খালি করব। হ্যালো গাইস, তো একটা গাড়ি খালি হওয়ার মধ্যে
ওই গাড়িটাকে ঘুরাই আবার লাগাবে এখানটাই। অর্ধেকটা ইট খালি করেছি, আর অল্পটুকু ইট আছে, এটা খালি করার জন্য গাড়িটাকে ঘুরাই লাগালে আমাদের ইট খালি করতে একটু সুবিধা হবে। ওই জন্য গাড়িটাকে ঘুরাই লাগাচ্ছে। ওই যে আর এই যে পিছনে আমার গাড়িটা, তো আমার গাড়ির কি হয়েছে, সামনে কার এক সাইডের সকার একটা ভেঙে গিয়েছে। এক সাইডে সকার ভেঙে যাওয়ার জন্য আরেক সাইডে যে সকার আছে ওই সকারে লোড পাওয়ার জন্য ওই সকারটাও গেল ভেঙে। তো আমি এদের দেখাচ্ছি এই গাড়িটা সকার, ও গাড়িটা ঘুরাক, ওই যে ঘুরাচ্ছে গাড়িটা। এইদিকে সকার ভেঙে গিয়েছে এই সাইডে সামনে চাকার, এই গাড়িটা। এই যে এখানটা কি হয়েছে, ভেঙে গিয়ে সকারটা পিছন দিকে বেঁকে গিয়েছে। ওই যে এখান থেকে যে সকারের মাথাটা আছে এখান থেকে ঝালাইটা এখান থেকে খুলে নিচে চলে গেছে, এটা বেঁকে এই যে চ্যাপটা লেগে গেছে। তো ওই জন্য এই সাইডের সকারের অয়েল লিক করতেছে, এটা চলবে না গাইস। আজকে গ্যারেজে গিয়ে দুইটো নতুন সকার লাগাবো, তারপরে গাড়ি আবার চলবে। আচ্ছা ও যাস না পিছনে, এদিকে আন। আর তো গাইস আমার গাড়িতে এইটুকুই মাল আছে, অর্ধেকটা খালি হয়ে গেছে আর অর্ধেকটা খালি করলে, আর গাড়িটা সামনের গাড়িটা তো আগেই খালি হয়ে গেছে, এবার খালি করলে শেষ হয়ে যাবে আজকে।